নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিডনি পাথরের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য সেরা 8টি হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধগুলোর ক্ষেত্রে কোনটার জন্য কি কি লক্ষণ থাকে, কি কি সাইন অ্যান্ড সিমটম আপনার জানা জরুরি, কিভাবে ওষুধগুলো খেলে আপনি সবথেকে ভালো রেজাল্ট পাবেন, এই সমস্ত ব্যাপারে একদম ডিটেলস বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি আপনাদের একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন জেনে নিই সেই সমস্ত 8টি ওষুধ যেগুলো এই সমস্যাকে একদম গোড়া থেকে নির্মূল করতে পারবে এবং হয়তো আপনার অপারেশন নাও দরকার হতে পারে। কিডনিতে পাথরের সমস্যার জন্য আমাদের 1 নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হলো বারবারিস ভালগারিস। মূলত এটাকে সব থেকে দেখা গেছে যে বাঁ পাশের কিডনিতে যদি পাথর হয় তাহলে সব থেকে ভালো কাজ করে। বেশিরভাগ চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে হোমিওপ্যাথিতে কিডনির সমস্যার জন্য, বিশেষ করে পাথরের জন্য বারবারিস ভালগারিস একদম প্রথমের দিকেরই ওষুধ রয়েছে। এর যে লক্ষণগুলো থাকে তার মধ্যে বিশেষ করে বাঁ দিকের কিডনি বা ওই জায়গাতে ব্যথা বেশি পরিমাণে এবং সেটা মূত্রনালী দিয়ে মূত্রথলি পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ব্যথার একটি ক্যারেক্টার রয়েছে, মনে হচ্ছে যেন গুলি করার মতো, সেলাই বা ছুঁচ ফোটানোর মতো অথবা হুল ফোটানোর মতো একটা তীব্র যন্ত্রণা। যে কোনো ধরনের নড়াচড়ার মাধ্যমে, বিশেষ করে ঝাঁকুনি জ্বর মতো নড়াচড়া, তাতে ব্যথা যন্ত্রণা আরও বাড়ে। ধরুন আপনি বাসে যাচ্ছেন বা বাইকে যাচ্ছেন, যখন ঝাঁকুনি লাগছে তখন আপনার ওই ব্যথা যন্ত্রণা অনেকটা বাড়ছে। প্রস্রাব হলুদ হতে পারে এবং এতে পাতলা বালি বা পলির মতো আস্তরণ থাকতে পারে, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে সেডিমেন্ট থাকে। কিডনির চারপাশের অংশ অত্যন্ত সংবেদনশীল হয়। এই সমস্ত লক্ষণগুলো থাকলে বারবারিস ভালগারিস আপনি ইউজ করুন। কিভাবে খাবেন? সব থেকে ভালো কাজ করে এটা মাদার টিংচার ফর্মে। দিনে 2বার থেকে 3বার আপনি খেতে পারেন। হাফ কাপ জলে 15 থেকে 20 ফোঁটা পর্যন্ত মিশিয়ে আপনি এটা 1 মাস প্রাথমিকভাবে কন্টিনিউ করে দেখতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো লাইকোপোডিয়াম ক্ল্যাবেটাম। এটিও কিডনি পাথরের জন্য একটা দুর্দান্ত বা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে, বিশেষ করে ডান দিকের কিডনিতে যদি পাথর বা এই টাইপের সমস্যা হয়। এক্ষেত্রে ডান কিডনির রিজিয়ন এবং ডান মূত্রনালীর দিকে ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেকটাই বেশি। প্রস্রাব করার আগে ব্যথা আরও বেড়ে যায়। প্রস্রাব করার জন্য জোর করে চাপ দিতে হয় এবং এত চাপ দেওয়ার পরও প্রস্রাবটা খুবই অল্প হয়। খেয়াল করার মতো বিষয় হলো প্রস্রাব করার পরে কিডনি বা ওই জায়গায় যে ব্যথা যন্ত্রণার ব্যাপার সেটা কিন্তু কমে যায়। কারো কারো ক্ষেত্রে প্রস্রাবের মধ্যে কিন্তু পুঁজযুক্ত হতে পারে, প্রস্রাবের সেডিমেন্ট বিশেষ করে একটু লাল দানা দানা টাইপের থাকে। এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম আপনারা ইউজ করতে পারেন। প্রাথমিকভাবে 30 শক্তি দিনে 2বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এটা আপনারা সপ্তাহে 4 থেকে 5 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন প্রাথমিকভাবে। আমাদের তৃতীয় ওষুধ হলো হাইড্রেনজিয়া। এটাও কিন্তু এই কিডনি পাথরের সমস্যায় দারুণ কাজ করে যদি এর লক্ষণ ঠিকঠাক মিলে যায়। একে বলা যেতে পারে পাথর ভাঙার মেশিনের মতো কাজ করে। কিডনিতে পাথর, মূত্রনালীতে পাথর এবং মূত্রাশয়ের পাথরের ভেঙে ফেলার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। প্রস্রাবের মধ্যে সাদা এবং হলুদাভ বালি বা সেডিমেন্ট টাইপের দেখা যায়। কিডনির যে রিজিয়ন সেখানে ব্যথা যন্ত্রণা কিছুটা থাকে, কিছু ক্ষেত্রে প্রস্রাবে রক্তও দেখা দিই। তাই আপনি পাথর দ্রবীভূত করার জন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু হাইড্রেনজিয়াকে অন্য বাকি ওষুধগুলোর সঙ্গেও ইউজ করতে পারেন। বিশেষ করে এটি মাদার টিংচার ফর্মে দেখা গেছে সব থেকে ভালো কাজ করে। 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3বার করে আপনাকে মোটামুটি 1 মাস প্রাথমিকভাবে কন্টিনিউ করতে হবে। এবারে জানবো আমাদের 4 নম্বর ওষুধ, সেটা হলো ক্যান্থারিস। এক্ষেত্রে প্রস্রাবের জ্বালা পোড়ার পরিমাণটা অত্যাধিক বেশি থাকে, বিশেষ করে প্রস্রাব করার সময় তীব্র জ্বালা পোড়া, তবে প্রস্রাব করার আগেও জ্বালা পোড়া অনুভব হয় এবং কিডনি রিজনে ব্যথা, ঘন ঘন প্রস্রাব আপনাকে যেতে হয় বারে বারে। মূত্রাশয়ের টেন্সমাস হয়ে যায়, অর্থাৎ মূত্রাশয় আপনি খালি করেছেন, প্রস্রাব গেছেন, তারপরেও মনে হচ্ছে যেন আপনার ভেতরে আরও প্রস্রাব রয়ে গেছে, কিন্তু সেই সঙ্গে আপনার প্রস্রাবের যে পরিমাণ সেটা অনেকটা কম এবং কোনো কোনো সময় প্রস্রাবের জেলির মতো মিউকাস বা শ্লেষ্মা থাকতে পারে। তার সঙ্গে যদি আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এরকম কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। ক্যান্থারিস 30 পোটেন্সি দিনে 2বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন কন্টিনিউ করতে পারেন এবং এইভাবে 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ করা যেতে পারে। আমাদের পঞ্চম ওষুধ হলো সারসাপারিলা। প্রস্রাবের শেষে জ্বালা পোড়া সহ কিডনিতে পাথরের জন্য আদর্শ ওষুধ। এটাকেও বলা যেতে পারে স্পেসিফিক টাইপের ওষুধ হিসেবে ইউজ হয়। সেক্ষেত্রে আপনারা 30 শক্তি মাঝে মধ্যে ইউজ করতে পারেন বাকি ওষুধের সঙ্গে। হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনাকে খেতে হবে এবং এটা আপনাদেরকে দিনে 2বার থেকে 3বার আপনারা খেতে পারেন এবং এইভাবে 15 থেকে 20 দিন আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের 6 নম্বর ওষুধ হলো প্যারেরিয়া ব্রাভা। কিডনির ক্যালকুলাস বা স্টোনের জন্য আরেকটি ওষুধ এই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু মাঝে মধ্যেই প্রেসক্রাইব করা হয়। ব্যথা যন্ত্রণা আপনার মূত্রনালী রিজিয়নে রয়েছে, তার সঙ্গে কুঁচকির দিকেও দেখছেন যাচ্ছে। প্রচন্ড চাপের সঙ্গে প্রস্রাব করার পর প্রস্রাব করার যে তাড়না সেটা কিন্তু প্রচন্ড চাপ দিয়ে করতে হয়, অর্থাৎ অনেকটাই বেগ দিতে হয় বা চাপ দিলে তারপর প্রস্রাব, কিন্তু তা
তাতেও এত বেগ দেওয়ার পরও কিন্তু প্রস্রাবের যে পরিমাণ সেটা একদমই কম হয় এবং এরপরই ব্যথা একদম থাই উরু এই জায়গাগুলো পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং প্রস্রাব যদি হয়ে যায় তারপরই এই ব্যথা যন্ত্রণাগুলো উপশম বা কম হয়। এবং প্রস্রাবের মধ্যে দেখবেন ইটের দানার মতো কিছু সেডিমেন্ট পাওয়া যায়, তার সঙ্গে মিউকাস থাকতে পারে এবং মূত্রনালীতে তার সঙ্গে তীব্র জ্বালাবো। সুতরাং এই টাইপের লক্ষণগুলো থাকলে প্যারেরিয়া ব্রাভা এই ওষুধটি 30 শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন। দিনে 2 থেকে 3 বার হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন এবং এইভাবে আপনারা 15 থেকে 20 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আমাদের 7 নম্বর ওষুধ হলো টেরিভিনথিন। বিশেষ করে হেমাচুরিয়ার সমস্যা যদি হয়, অর্থাৎ প্রস্রাবের সঙ্গে আপনার রক্ত যাচ্ছে, তার সঙ্গে তীব্র প্রস্রাবের জ্বালা এবং কিডনিতে পাথর রয়েছে, মূত্রনালীর সঙ্গে প্রসারিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো তীব্র জ্বালা পোড়া রয়েছে, ব্যথা, একটা অবিরাম প্রস্রাব যাওয়ার একটা তাড়না আপনার মধ্যে, বেদনাদায়ক কিন্তু স্বল্প প্রস্রাবের পরও তার অতটা আরাম হয় না, প্রস্রাব একটু ধোঁয়াযুক্ত বা ঘোলাটে টাইপের হয়, গাঢ় বা রক্তের সঙ্গে মিশে যে রং হয় সেরকম টাইপের রং হয়। সুতরাং এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে টেরিভিনথিন 30 শক্তি দিনে 2 থেকে 3 বার আপনারা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করে আপনারা 3 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আমাদের 8 নম্বর এবং শেষ ওষুধ হলো ক্যালকুলাস রেনালিস। বিশেষ করে যাদের পুনরাবৃত্ত কিডনি স্টোন অর্থাৎ বারে বারে ফেরত আসছে রেনাল স্টোনের সমস্যা, হোমিওপ্যাথিক ওষুধ পদ্ধতি তৈরি করার যে ব্যাপার সেটা অনুসরণ করে ট্রাইচুরেটেড রেনাল ক্যালকুলি থেকেই এই ওষুধটিকে তৈরি করা হয়েছে। কিডনি অঞ্চলে তীব্র টান ব্যথা যন্ত্রণা, চিমটি কাটার মতো ব্যথা কিন্তু মাঝে মধ্যে আপনি সহ্য করতে পারছেন হয়তো, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে এতটাই যে সহ্যের বাইরে, ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা থাকে। তবে সব থেকে বড় ব্যাপার, এটা সব থেকে কার্যকর হচ্ছে সেই সমস্ত রোগীদের জন্য যাদের প্রস্রাব বা এই যে সমস্যাগুলো তো কমন রয়েছে, তার সঙ্গে সব থেকে বড় ব্যাপার বারে বারে পাথর তৈরি হওয়ার সমস্যা, অর্থাৎ ভালো হচ্ছে, অপারেশন করেছেন আবার ফেরত আসছে, ওষুধ খেয়েছেন বেরিয়ে গেছে, পাথর দেখেছেন চলে গেছে, ঠিক হয়ে গেছে, কিন্তু বেশ কিছুদিন পরে আবার ফেরত আসছে অর্থাৎ তৈরি। তাহলে সেক্ষেত্রে এটা 30 শক্তির পাওয়া যাবে, সেটা আপনারা সপ্তাহে 1 বার করেই খাবেন, 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে। সুতরাং এই ছিল 8টি ওষুধ, যেগুলো কিডনি পাথরের সমস্যার জন্য সব একদম টপ গ্রেডেড ওষুধ। তবে আপনাদেরকে পরামর্শ থাকবে যে কিডনি পাথরের সমস্যাতে যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই প্রাথমিকভাবে যদি আপনি জেনে থাকেন, রিপোর্ট পেয়ে গেছেন, তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাওয়াটাই বেটার। সুতরাং আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।